নমস্কার, আশা করি সকলে খুব সুস্থ আছেন এবং ভালো আছেন। যারা গাউট বা গেটে বাতের মতো সমস্যায় সাফার করছেন, অর্থাৎ যাদের ব্লাডে ইউরিক অ্যাসিড লেভেল খুব বেশি এবং সেই ইউরিক অ্যাসিড কি হচ্ছে না বিভিন্ন ক্রিস্টাল ফর্মে জয়েন্ট স্পেসের মধ্যে গিয়ে জমা হচ্ছে এবং ক্রিস্টালগুলো জমা হওয়ার ফলে কি হচ্ছে না সেখানে একটা ইনফ্লামেশন তৈরি হচ্ছে, জয়েন্ট স্পেসটা একটা সোয়েলিং হচ্ছে, সেখানটায় ফুলে যাচ্ছে, সাথে কি হচ্ছে না প্রচন্ড ব্যথা হচ্ছে, জয়েন্ট স্পেসটা নাড়তেই পারছেন না, এরকম একটা কন্ডিশন তৈরি হচ্ছে। এটাকে কিন্তু আমরা গাউট বা গেটে বাত বলি। এবং যারা এই ক্রনিক গাউটে সাফার করছেন, অর্থাৎ অনেকদিন ধরে এই ধরনের গাউট বা হাই ইউরিক অ্যাসিডের জন্য তৈরি হওয়া এই যে গেটে বাত ইত্যাদিতে সাফার করছেন, তাদের জন্য হোমিওপ্যাথিতে খুব ভালো একটি ওষুধ হলো ফর্মিকা রুফা 6। না কোন ক্ষেত্রে আমরা এই ফর্মিকা রুফা ওষুধটি প্রয়োগ করব না, দেখা গেছে যাদের ধরুন এই ক্রনিক গাউটে যারা সাফার করছেন এবং এর সাথে সাথে দেখা যাচ্ছে না জয়েন্টটা ফুলে রয়েছে, জয়েন্টটা একদম মুভই করা যাচ্ছে না, সামান্য মুভমেন্টেই প্রচন্ড পেইন হচ্ছে, সেটা আমাদের পায়ের হাঁটু হতে পারে বা নি জয়েন্ট হতে পারে, পায়ের গোড়ালির কাছে হতে পারে, অ্যাঙ্কেল জয়েন্ট হতে পারে, বা পায়ের যে আঙুলগুলো রয়েছে অর্থাৎ কার্পাল বা টার্সাল যে বোনসগুলো রয়েছে সেখানকার যে জয়েন্টগুলো রয়েছে সেগুলো হতে পারে। এই সব ক্ষেত্রেই কিন্তু যদি দেখা যায় যে জয়েন্টটা সামান্য মুভমেন্টেই প্রচন্ড পেন হচ্ছে এবং কিন্তু আরেকটা খুব রিমার্কেবল সিমটম, সেটা হচ্ছে যে প্রেশার দিলে ভালো লাগছে, অর্থাৎ জয়েন্ট ওইখানটায় যদি একটু চেপে ধরে থাকা যায় বা খুব জোরে মালিশ করা যায় বা মাসাজ করা যায় তাহলে ভালো লাগছে। এক্ষেত্রে কিন্তু আমরা এই ফর্মিকা রুফা ওষুধটি প্রয়োগ করে খুব ভালো রেজাল্ট পাই। কিভাবে খেতে হয় না, এই যে ওষুধটি ফর্মিকা রুফা, এই ওষুধটির 2 ফোঁটা 2 চামচ জলে বা ডাইরেক্ট জিভে দিয়েও খাওয়া যায়। মোটামুটি প্রথম থেকে আমরা দিনে 2 থেকে 3 বার, যদি সিমটমগুলো খুব সিভিয়ার হয় সেক্ষেত্রে আমরা দিনে 3 বার করে দিই, আদারওয়াইজ দিনে 2 বার করে পেশেন্টকে খেতে বলি। মোটামুটি 15 দিন এইভাবে খাবার পরে যদি দেখা যায় যে এই সিমটমগুলো অনেকটা কমে এসছে, পেশেন্ট আগের থেকে অনেকটা বেটার ফিল করছেন, যে জয়েন্টগুলোতে সোয়েলিং ছিল সেগুলো আগের থেকে একটু নাড়াতে পারছেন বা একটু মুভমেন্ট করলে অতটা আর ব্যথা হচ্ছে না, অতটা পেন হচ্ছে না, সেক্ষেত্রে এই একই ওষুধকে দিনে 1 থেকে 2 বার করে আরো মোটামুটি 1 থেকে 1.5 মাস কন্টিনিউ করালে আমরা দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই যে গাউট বা ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল জমা হয়ে তৈরি হওয়া যে গেটে বাত, এটা কিন্তু প্রায় সম্পূর্ণরূপেই সেরে যায়। শুধু তাই নয়, ব্লাডে যে ইউরিক অ্যাসিডের লেভেলটা যেটা হাই হয়েছিল সেটাও কিন্তু ধীরে ধীরে নর্মাল হয়ে আসে।